বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে প্রতিদিন ১.৫ শতাধিক ট্রেন চলাচলের সূচি। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, জনবল সংকট ও যান্ত্রিক অচলাবস্থার ফলে তৈরি হয়েছে ভয়াবহ সংকট। প্রয়োজনীয় সংখ্যক লোকোমোটিভ ও ট্রেন ক্রু অর্থাৎ চালক, সহকারী চালক ও গার্ড না থাকায় প্রতি মাসে গড়ে প্রায় ৬০০টি ট্রেন বাতিল বা আংশিক চলাচল বন্ধ রাখতে হচ্ছে। এতে যাত্রী সেবার পাশাপাশি রাজস্ব আয়ও বড় ধাক্কা খাচ্ছে রেলওয়ের তথ্য মতে সদ্য বিদায় বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত প্রায় প্রতিদিনই সর্বনিম্ন ১৪টি থেকে সর্বোচ্চ ২৪টি পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে বাংলাদেশ রেলওয়েকে। লোকোমোটিভ ও প্রয়োজনীয় জনবল সংকটের কারণে এসব ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালানো সম্ভব হয়নি। রেলের তথ্য অনুযায়ী পূর্বাঞ্চলে দৈনিক ৫৮টি আন্তনগর ট্রেন, ৬০টি কমিউটার ও মেল ট্রেন এবং ৩৮টি লোকাল ট্রেন চলাচলের কথা। সাপ্তাহিক বন্ধ বাদ দিলে মাসে গড়ে ৪,৫০০ যাত্রীবাহী ট্রেন চলাচলের সূচি রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, চাঁদপুর সহ পূর্বাঞ্চলের বিভিন্ন রুটকে সংযুক্ত করতে এসব ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাত্রী চাহিদা পূরণের পাশাপাশি রেলের রাজস্ব আয় বৃদ্ধি এবং কৃষি ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের সহায়ক হিসেবেও এসব ট্রেন সার্ভিস বিবেচিত। রেলওয়ে পরিবহন বিভাগ জানায়, আন্তনগর ট্রেনের তুলনায় দ্বিতীয় শ্রেণীর মেল, কমিউটার ও লোকাল ট্রেনগুলো গ্রামীণ ও উপশহরের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও অর্থনীতির সঙ্গে বেশি সম্পৃক্ত। তবে লোকোমোটিভ ও জনবল সংকটের কারণে ২০২০ সাল থেকে রেলওয়ে ধারাবাহিকভাবে ১৬টি মেল ও কমিউটার ট্রেন স্থায়ী ও অস্থায়ীভাবে বন্ধ রেখেছে। পাশাপাশি স্থায়ীভাবে বন্ধ রয়েছে আরও ৬টি লোকাল ট্রেন। ট্রেন অপারেশনে যুক্ত কর্মকর্তাদের অভিযোগ, এসব ট্রেন বন্ধ থাকায় একদিকে রেলের রাজস্ব আয় কমছে, অন্যদিকে আন্তনগর ট্রেনগুলোর উপর বাড়তি চাপ সৃষ্টি হয়ে সার্বিক পরিচালনায় বিঘ্ন ঘটছে। তারা মনে করছেন, দ্রুত লোকোমোটিভ সংগ্রহ ও জনবল নিয়োগ না হলে পূর্বাঞ্চলে ট্রেন চলাচলের এই সংকট আরও গভীর হতে পারে। রেলের হিসাব বিভাগের শীর্ষস্থানীয় এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে বলেন, রেলের একাধিক শ্রেণীর ট্রেন সার্ভিস ছিল। দ্বিতীয় শ্রেণীর ট্রেনের সংখ্যা কমানো হয়েছে জনবল ও লোকোমোটিভের কারণে। একসময় আন্তনগর ট্রেন রেলের সবচেয়ে প্রিমিয়াম সার্ভিস ছিল। এখন অতিরিক্ত যাত্রা বিরতি, স্টপেজে অপেক্ষা ও ভ্রমণ সময় অতিরিক্ত বেড়ে যাওয়ার সাধারণ যাত্রীরা আন্তনগর ট্রেনকে লোকাল ট্রেন নামে ডাকছে। রেলওয়ে সীমিত আকারে পূর্বাঞ্চলের 4টি ট্রেনকে আংশিক বিরতিযুক্ত আকারে চালু করেছে। অন্যান্য আন্তনগরের তুলনায় আংশিক বিরতিযুক্ত ট্রেনগুলোর টিকিটের চাহিদাও সবচেয়ে বেশি। ফলে বিরতিহীন নামে চলা ট্রেনের কারণে সাধারণ আন্তনগর ট্রেনগুলো লোকাল ট্রেনের পথে হাঁটছে বলে মনে করেন তিনি। এদিকে দ্রুতগামী ও দীর্ঘ দূরত্বের যাত্রী পরিবহনের আন্তনগর ট্রেনগুলো বিগত কয়েক বছরে উল্লেখযোগ্য পরিমাণ অনাকাঙ্ক্ষিত যাত্রা বিরতি দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে দ্বিতীয় শ্রেণীর ট্রেন বন্ধ থাকায় স্থানীয়দের আন্দোলন, ট্রেন অবরোধ, জনপ্রতিনিধিদের চাপে বিশেষায়িত ট্রেনগুলোকে নিয়ম লঙ্ঘন করে যাত্রা বিরতি দিতে বাধ্য হচ্ছে রেলওয়ে। এতে বাড়তি ভাড়ায় ভ্রমণ করা যাত্রীরা পড়ছেন ভোগান্তিতে। রেলওয়ের পূর্বাঞ্চলের ৯০% বেশি মিটার গেজ রেলপথ। বর্তমানে সারা দেশের ৬৪টির মধ্যে ৪৯টি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত। পূর্বাঞ্চলে ১৬২টি মিটার গেজ লোকোমোটিভ থাকলেও ৬৯% অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে গেছে। এছাড়া ১,২৬৭টি মিটার গেজ যাত্রীবাহী কোচের মধ্যে অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে গেছে ৪৩%। দীর্ঘদিন ধরে লোকোমোটিভ সংকটে থাকলেও রেলের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের অদূরদর্শিতায় রেলওয়ে এ সংকট সমাধান করতে পারছে না, যার কারণে সেবা বাড়ানোর পরিবর্তে ট্রেন সেবা সংকুচিত করতে বাধ্য হয়েছে রেলওয়ে। দেশের প্রধান শহর যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহের মতো এলাকায় চলাচল করা প্রতি মাসে ৬০০টির মতো ট্রেন চলাচল বন্ধ থাকায় ট্রেনের এ চাপ গিয়ে পড়ছে সড়ক পথে, যা সারা দেশের সড়কগুলোয় অত্যাধিক যানজট, দুর্ঘটনা সহ সড়ক যোগাযোগ ব্যবস্থায় নৈরাজ্যের জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগিন বণিক বার্তাকে বলেন, রেলওয়ে শুধু অত্যাধিক লাভের জন্য ট্রেন সার্ভিস পরিচালনা করে তা নয়। সরকারি এই প্রতিষ্ঠান রাজস্ব আয়ের পাশাপাশি সব শ্রেণীর মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে অর্থনীতিতে নিভৃতে অবদান রাখছে। ব্রিটিশ আমল থেকে রেলের সার্ভিসগুলো ট্রেন সংযোগকারী অঞ্চলগুলোর মানুষকে যুক্ত করেছে পরিবহন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে। বিশেষ করে ১০০ বছর আগে যখন সড়ক যোগাযোগ ভালো ছিল না, তখন মানুষ ট্রেনকে প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করত। তবে কিছুদিন ধরে রেলওয়ে তীব্র লোকোমোটিভ সংকটে রয়েছে, যার কারণে নিয়মিত বা অনিয়মিতভাবে কিছু ট্রেন পরিচালনা করা সম্ভব না। রেলের শিডিউলে নাম থাকায় সুযোগ পেলে এসব ট্রেন সার্ভিস চালুর মাধ্যমে সাধারণ মানুষকে যোগাযোগ প্রদানে রেলওয়ে অবদান রাখবে।